The similarities between Hinduism and Islam এটা যখন অনুষ্ঠান শুরু হলো, আমি আমার হাতে শ্রীমদ্ ভাগবত গীতা নিলাম। যখন তিনি একটার পর একটা শ্লোক যখন কোটেট করছে, আমি একটার পর একটা শ্লোক সাথে সাথে আমি খুলে খুলে মিলাতে লাগলাম যে আমি ডক্টর জাকির নায়েকের ভুল আমি ধরবো। আমি যে কোরআন পড়তে বসেছি, আমার কোরআন পড়া শেষ হয় না, আমার কোরআন পড়া শেষ হয় না। যদি প্রকৃতার্থে যদি কেউ শ্রীমদ্ ভাগবত গীতাকে মানতে চায়, তাহলে তাকে একমাত্র আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। গীতা হচ্ছে সংস্কৃত ভাষা, পাশে রাখুন। কোরআন হচ্ছে আরবি ভাষা, পাশে রাখুন। সংস্কৃতকে বাংলা করুন, আরবিকে বাংলা করুন, দুইটাকে একত্রিত করুন, দেখুন কিভাবে মিলে যায়। আমার বাবা যখন আমাকে বলতো, বাবা তুই ফিরে আয়, আমি বলছি হ্যাঁ বাবা আমি ফিরে আসতে প্রস্তুত, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারি না। বাবা খুব খুশি, আমার ছেলে ফিরে আসবে। তখন আমি বললাম যে বাবা আমি যে ইসলাম গ্রহণ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে, তো আমি যে হিন্দু হব, এটা আমি কি বলে হিন্দু হব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ ইব্রাহিম, আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসলে আমার ইসলাম গ্রহণের বিষয়টা এমন নয় যে হুট করে আমি কোন একটা বিষয় দেখে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। কেননা আমি আসলে ইসলামকে বোঝার পরেও আমি ইসলামকে ততটা ভালোবাসতে পারিনি, শুধুমাত্র সম্প্রদায়ের খাতিরে, অহংকারের খাতিরে বোঝাতে পারিনি মনে হয়। মানে আমি সবই বুঝতে পেরেছিলাম, তারপরেও আমি চেষ্টা করতাম যে ডাক্তার জাকির নায়েকের যখন কোনো লেকচার শুনতাম আমি, তো তখন আমি ভাবতাম যেহেতু ডাক্তার জাকির নায়েক যেহেতু কোরআন থেকেও রেফারেন্স দেয়, গীতা ভাগবত থেকেও রেফারেন্স দেয়, অতএব কোরআন যেমন সত্য, গীতা ভাগবত তেমন সত্য, এই ধরনের ধারণা আমার ভিতরে কাজ করত। এমনকি আমি যখন ধর্ম বিষয় নিয়ে গবেষণা করা শুরু করি, আমি যখন দেখলাম যে মুসলমানরা কি করে, নামাজে দাঁড়ায়, কোরআন থেকে কিছু অংশ তেলাওয়াত করে, তারপরে সিজদা দেয়। আমিও কি করতাম, এই ঘরের ভিতরে এই গীতা থেকে কিছু অংশ তেলাওয়াত করতাম, শ্লোক, আমি এইভাবে সিজদা দিতাম। তো যখন আমি এইভাবে করতে থাকতাম, তবে আমি সবসময় একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি করতাম, সেটা হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার যে সঠিক পথটা যেন আমি পাই। তবে আমার ইসলামের সূচনাটা হচ্ছে এরকম, আমি যখন ক্লাস 9-এ উঠি, বিজ্ঞান বিভাগ নিয়ে যখন আমি পড়াশোনা করি, তো আমি ছোট থেকে একটু দুষ্টু টাইপের ছিলাম। বিভিন্ন বিষয়ের প্রতি আমার প্রচুর ঝোঁক ছিল, গল্পের বই পড়া থেকে শুরু করে সমস্ত বিষয়ের প্রতি। তো সেখান থেকে আমাদের বাড়ির সামনে এক ভাইয়ের একটি দোকান, তো ওনার ডিসপেন্সারি দোকান ছিল। তো আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমাকে মেডিসিন বিভাগে পড়াশোনা করানো, মানে যে ফার্মেসি দেয় না, ফার্মাসিস্টের এখানে, মানে এরকম একটা দোকান আমাকে দিয়ে দিবে। তো সেখান থেকে আসলে আমার সূত্রপাত। তো উনি ছিলেন মুসলিম, আমি ছিলাম কি হিন্দু। তো উনি আমাকে বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে প্রশ্ন করতেন, যেমন আমার বাড়িতে একটা অনুষ্ঠান হতো হোলি খেলা, চিনেন সবাই? এই হোলি খেলার ভিতরে আমরা এই কপালে আবির দিতাম। উনি একদিন আমাকে প্রশ্ন করলেন যে তুমি যে এই আবিরটা দিছো কেন দিছো? তো আমি বলছি যেটা আমার ধর্মে আছে এই জন্য দিছি। তো জিজ্ঞেস করছে কেন আছে, ধর্মে কোথায় আছে এটা? তা আমি তো কিছুই জানি না। এবং এই সারা পৃথিবীতে সাধারণ যারা অমুসলিম আছে, তারা কেউই তাদের নিজ ধর্মগ্রন্থ সম্পর্কে এতটুকুও জানে না 7 বছরের একটি মুসলমান ছেলে তার ধর্ম সম্পর্কে যতটুকু জানে। ঠিক একই ঘটনা আমার সাথে এমনটাই হয়েছিল। তো এই যে প্রশ্নগুলো আমাকে করতো, আমি প্রশ্নের মাঝখানে কি হয়ে যেত, আমার জবান বন্ধ হয়ে যেত। আমি জানি না, আমার মাতা পিতা আমাকে জানায়নি। তাহলে আমি যদি এখন এই যে বন্ধুত্বের খাতিরে উনি আমাকে তর্ক করতেন, যদি উনি আমার চাইতে বয়স অনেক বড়, উনি আমার সাথে মজা করতেন, কিন্তু আমি সিরিয়াসলি নিতাম যে একটা মুসলমানের বাচ্চা আমার বাড়ির পাশে থাকবে আর আমাকে আমার ধর্ম নিয়ে কি করবে, কটূক্তি করবে। কিন্তু এটা কি কটূক্তি ছিল? আমাকে জানতে বলা হয়েছিল। তো পরবর্তীতে এটা জানার জন্য আমার বাবা ওমান থেকে আমার জন্য বাসায় শ্রীমদ্ ভাগবত গীতা এনেছিল। তো সেই গীতা পড়া হতো না কখনো, লাল কাপড় দিয়ে পেঁচে ওটাকে সিংহাসনে রাখা হতো। তো সেখান থেকে আমি গীতা নিয়ে পড়া শুরু করি। আমার যতদূর মনে পড়ে, আমি যখন ক্লাস 10-এ উঠি,
বান্দরা হরিক্রস উচ্চ বিদ্যালয় থেকে বৃহস্পতিবার আমি যখন ফিরে আসি, ওই দোকানের মাঝখান দিয়ে হচ্ছে গলি, ওখানে আমি যখন যাই ওই সময় উনি একটা অনুষ্ঠান দেখতেছিলেন টেলিভিশনে। আপনারা সকলে জানবেন, পিস টিভি নামে একটা চ্যানেল ছিল আমাদের বাংলাদেশে, সারা পৃথিবীতে। এই চ্যানেলে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেখানকার একটি সুর আমার কানে ভেসে আসে। আমি দোকানটি প্রায় ক্রস করে অলরেডি চলে গিয়েছিলাম, আমি আবার ফিরে আসলাম। তো আমি দেখলাম সেখানে উনি একটি প্রোগ্রাম দেখছেন, উন্মুক্ত প্রশ্নোত্তর, ডেয়ার টু আস্ক, প্রশ্ন করার সাহস করুন। তো আমার কাছে খুব ভালো লাগলো, আমি বসলাম। আমি কাঁধ থেকে ব্যাগটি নামিয়ে আমি টেবিলে রাখলাম। রাখার পরে ওই আঙ্কেল খুব ভালো মতো বুঝতে পারলেন যে আমি এটা দেখার জন্য এখানে থামছি। তো সেজন্য তিনি টেলিভিশনটা কি করলেন, আমার দিকে ঘুরিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে একজন কাফেরকে, একজন জাহান্নামীকে কিভাবে কার মাধ্যমে যে হেদায়েত দান করেন, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুধুমাত্র একজন আলেমদেরকে দ্বারাই যে অমুসলিমদেরকে ইসলামের পথে আনবেন, বিষয়টা এমন নয়। আপনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি কিচ্ছু জানেন না, কোরআনের একটি আয়াত জানেন, আপনার ভিতরে আল্লাহর জন্য মহব্বত আছে, আপনার ভিতরে রাসূলের জন্য মহব্বত আছে, আপনার ভিতরে যে ঈমানী শক্তি, আপনার ওই একটি আয়াত দিয়ে যদি আপনি যে পৃথিবীর যে কোনো বিষয়, যে কোনো ধর্মকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, ওই একটি আয়াত সম্পর্কে যদি আপনি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের বিনিময়ে, আপনার ওই ঈমানী শক্তির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়কে পরাজিত করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ডাক্তার জাকির নায়েক, তিনি সহ যারা ইসলাম প্রচার করেন, তাদেরকে এই পৃথিবীতে কিরকম ভাবে হেনস্থা করা হয়, তারপরেও কিন্তু তাদেরকে সামান্য পরিমাণের, বিন্দু পরিমাণে কিন্তু তাদের মুখ কিন্তু বন্ধ রাখতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো মাধ্যমে, কারো না কারো পদ্ধতিতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আল্লাহর কাজ কি করে নেন, তিনি করিয়ে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই টেলিভিশন যখন আমার দিকে ঘুরিয়ে দিল, আমি এই সর্বপ্রথম এই ডাক্তার জাকির নায়েককে আমি দেখলাম। উনি উন্মুক্ত, উনি অনেক সুন্দর করে লেকচার দিচ্ছেন। তো পরবর্তীতে যখন প্রশ্ন শুরু হলো, অনেক হিন্দু পণ্ডিত, বিশেষ করে যারা অনেক শিক্ষিত, তারা আমার সাথে অনেক বেশি শিক্ষিত, লেকচারগুলো শুনতে শুনতে আমার ভিতর কিন্তু কাঁপতেছিল তার লেকচারগুলো শুনে। কারণ আমি সত্যকে গ্রহণ করার জন্য আমার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি প্রায় 25 মিনিট, যতক্ষণ পর্যন্ত প্রোমো অ্যাড না আসে ততক্ষণ পর্যন্ত আমি সেগুলো দেখলাম। আমি ওখানে কোনো কথা না বলে চুপচাপ বাসায় চলে গেলাম। আমি বাসায় গিয়ে ডিশেল লাইন ওপেন করে পিস টিভি চালু করলাম। সেখানে যখনই ডাক্তার জাকির নায়েককে সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, এটা যখন অনুষ্ঠান শুরু হলো, আমি আমার হাতে শ্রীমদ্ ভাগবত গীতা নিলাম। যখন তিনি একটার পর একটা শ্লোক যখন কোটেট করছে, আমি একটার পর একটা শ্লোক সাথে সাথে আমি খুলে খুলে মিলাতে লাগলাম যে আমি ডাক্তার জাকির নায়েকের ভুল আমি ধরবো, আমি আমার ওই আঙ্কেলকে হেনস্থা করবো। যখন আমি খুললাম শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায় 20 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে কামস্তস্ত হিতজ্ঞানা প্রবদ্ধন্ত দেবতা তম তম নিয়মাবস্থায় প্রকৃত নিয়ত সয়া। শ্রীমদ্ ভগবত গীতা 18তম অধ্যায় 66 নম্বর শ্লোক, সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্ব পাপে মোক্ষামি মা শুচ। যখন প্রত্যেকটা শ্লোক যখন এভাবে কোটেট করছে, আর আমি যখন দেখছি সবগুলো এক, আমি তখন মনে করতে পারি, আমি তখন কিভাবে থাকতে পারি যে এই লোক তো মিথ্যা বলছে না, এই লোক তো মিথ্যা বলছে না। আমার হাত কাঁপতে লাগলো, আমি নিজে নিজে লজ্জায় লাল হয়ে গেলাম যে আমি কিসের বিরুদ্ধে কথা বলছি। পরবর্তীতে আমি আরো গবেষণা করতে লাগলাম। এখন আমার গবেষণা শুরু হলো আরবি ভাষা নিয়ে। ডাক্তার জাকির নায়েক উনি বারবার বলতেন যে আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে ওই ধর্মের মানুষ নয়, ওই ধর্মের অনুসারীদেরকে নয়, ওই ধর্মের শাস্ত্রকে পড়তে হবে, ওই ধর্মের গ্রন্থকে পড়তে হবে। আমি এখন আমার ভিতরে এতটাই তৃষ্ণার্ত হয়ে গেল কোরআনকে পড়ার জন্য। একেবারে দুপুরের রোদে যেমন ক্লান্ত অবস্থায় যদি কেউ পরিশ্রম করে যদি কেউ আসে, তাকে যদি একটি ঠান্ডা লেবুর শরবত যদি কেউ যদি পেশ করে, সে সেটা খেয়ে কেমন মনে করবে বলেন তো? আমি যখন তারই কিছু দিন পরে, মাসখানেক পরে আমার পরীক্ষা শেষ হয়, কলেজে ভর্তির জন্য আমি যাই। সেখানে লাইব্রেরিতে আমি গিয়ে কোরআন আমার জীবনের প্রথম ধরা হয়, কোরআন।
সেই কোরআন আমি যখন পড়া শুরু করি, আমার মনে পড়ে 3:30 বাজে কলেজ ছুটি দিল, আমি সেখান থেকে সরাসরি সেখানে গেলাম। আমি যে কোরআন পড়তে বসেছি, আমার কোরআন পড়া শেষ হয় না, আমার কোরআন পড়া শেষ হয় না। আমি যতক্ষণ আমার মনে চেয়েছে আমি কোরআনের পাতা উল্টাচ্ছি, কিন্তু আমার ভেতর থেকে আর এই আশা শেষ হচ্ছে না। পরবর্তীতে এইভাবে আমি প্রায় 6 থেকে 7টা বছর আমি ইসলাম নিয়ে গবেষণা করেছি, ধর্ম নিয়ে গবেষণা করেছি। তা আমি আর বেশি সময় নেব না। আমি আজকে আপনাদের এখানে আসার এত দূর থেকে একটাই উদ্দেশ্য, আমি শুধু একটি কথা বলবো, যে সকল অমুসলিম ভাইরা আমার এই কথাগুলোকে শুনছেন, যদি প্রকৃতার্থে যদি কেউ শ্রীমদ্ ভাগবত গীতাকে মানতে চায়, তাহলে তাকে একমাত্র আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আমি 2017 সালে আমি 2016-তে বিয়ে করি, হিন্দু ধর্মের মেয়েকেই। আমার বাবা, এটা একটি লং হিস্টোরি, ইনশাল্লাহ যদি আবার কোনোদিন সময় হয় আমরা ইনশাল্লাহ বলবো, আমি বলার চেষ্টা করব। আমাকে যখন আমার বাবা বুঝতে পারে যে আমি এই পূজা পাল এগুলো করি না, এগুলোর বিরুদ্ধাচরণ করি এবং আমি সবসময় শাস্ত্র মতে করি, তখন আমার বাবা আমাকে বিদেশে নিয়ে যায়, ওমানে। আর আপনারা জানেন যে ওমান কি রাষ্ট্র, সেখানকার ভাষা কি। যখন কোনো আরবিয়ান আমার বাবার সামনে আসতো, আসসালামু আলাইকুম কাইফা আলাইক, মানে আমার বাবা দেখি মুসলমানদের মতো করে কথা বলছে। সুযোগ পেলাম কি পেলাম না, এখন আমিও জানা সত্ত্বেও হিন্দুদেরকে সালাম দিতাম। তো অনেক ঝামেলা হয়, ওমান থেকে অনেক ঝামেলা হয়। পরবর্তীতে আমাকে দেশে আনার পরে এক গুরুদেবের কাছে নিয়ে যায়। উনি বলেন যে আপনার ছেলেকে বিয়ে করে দেন, বিয়ে করে দিলে হয়তো আপনার ছেলের মন মানসিকতা স্থির হবে, তো বিয়ে করে দেন। আমি আমার ওয়াইফকে আগে থেকেই বলি যে আমার সাথে বিয়ে বসতে। যতগুলো মেয়ে আমার বাবা আমার জন্য দেখছেন, আমি সবাইকে বলেছি যে যদি আমার সাথে বিয়ে করতে হয় তাহলে এই বিষয়গুলো মানতে হবে। অতঃপর আমাদের বিয়ে হয়, সর্বশেষে যে আমার সাথে রাজি হয় তাকে আমি বিয়ে করি, আমাদের উভয় পরিবারের পক্ষে সম্মতিতে। তো বিয়ের পরে আমার ঘরে সন্তান আসলে পরে আমার মাথায় একটা জিনিস কাজ করে যে আমি শিরকি অবস্থায়, শিরকি হালাতে বড় হয়েছি, আমার সন্তান যেন এই শিরকি হালাতে দুনিয়াতে প্রবেশ না করে, আমার সন্তান যেন একেবারে পরিপূর্ণ মুসলমান হিসেবে যেন এই পৃথিবীতে আগমন, তার জন্য যেন আমি সুসজ্জিত করতে পারি। সেই জন্য আমি সাথে সাথে অনেক চড়াই করে অনেক কাহিনীর পরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা বাসা থেকে বের হয়ে আসি। আমার স্ত্রী তখন গর্ভ মাত্র 8 মাস। এই শীতের দিন ডিসেম্বরের 25 তারিখ আমরা বাসা থেকে বের হয়ে আসি এবং 6 জানুয়ারি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হাতে আমি ইসলাম গ্রহণ করি। আমি সংক্ষেপে শেষ করছি, হাতে যেহেতু সময় নেই। আমাদের আরো অনেক ভাইয়েরা এসেছেন দূর দূরান্ত থেকে, আমরা তাদের কথাগুলো শুনবো। তো 2017 সালে যখন আমার সন্তান হয়, তখন থেকেই আমি চিন্তা করি যে আমি একটি বই লিখবো করতে করতে এই যে করোনা ভাইরাস গেল, তখন থেকে আমি একটি বই লেখার চেষ্টা করতেছি যে শ্রীমদ্ ভাগবত গীতার নির্দেশিত পথই হচ্ছে একমাত্র ইসলাম। দেখুন, আমি আর 5টা মিনিট সময় নেব ইনশাআল্লাহ। শ্রীমদ্ ভাগবত গীতার আমি সারমর্মগুলো শুধু বলবো, আপনারা যেখান থেকে এই কথাগুলো শুনছেন, আমি আপনাদের কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনার ভেতরে যদি সত্যটাকে মানার মতো যদি মন মানসিকতা থাকে, আপনি যদি সত্যিকার অর্থে মহান স্রষ্টাকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনি তাকে আল্লাহ নামেই ডাকেন আর রহমান বা দয়াল নামেই ডাকেন, সকল সুন্দর নাম তো তারই। তো আপনি যদি সত্যিকার অর্থে যদি মহান স্রষ্টাকে পেতে চান, তাহলে আপনি একটু লক্ষ্য করুন শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায়ের 66 নম্বর শ্লোক। আমি এই শ্লোকটির ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করব। একজন মুসলমানকে মুসলমান হতে হলে কি করতে হয়? ঈমান আনতে হয়। কি বলে ঈমান আনতে হয়? আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার বাবা যখন আমাকে বলতো, বাবা তুই ফিরে আয়, আমি বলছি হ্যাঁ বাবা আমি ফিরে আসতে প্রস্তুত, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারি না, আমার মনে বড় কষ্ট, আমি চাই না। কে চায় তার বাপের এত কোটি কোটি টাকার সম্পদ ফেলে, মায়ের আদর, বাপের স্নেহ, আত্মীয় স্বজনের ভালোবাসা ছেড়ে এইভাবে দূরে থাকতে? বাবা আমি ফিরে আসতে চাই। বাবা খুব খুশি, আমার ছেলে ফিরে আসবে। তখন আমি বললাম
যে বাবা আমি যে ইসলাম গ্রহণ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে, তো আমি যে হিন্দু হব এটা আমি কি বলে হিন্দু হব? বুঝেন নাই মনে হয়। আমি বলছি বাবা যেদিন তুমি আমাকে কোনো শাস্ত্র থেকে দেখাতে পারবে আমি সেদিন ইসলাম ত্যাগ করবো। নাউযুবিল্লাহ মিন যালিক। কথা বুঝেন নাই মনে হয়। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন ইনশাআল্লাহ। কারণ কেউ যদি আমাকে ইসলাম থেকে সরিয়ে আনতে চায় তাহলে শ্রীমদ্ ভাগবত গীতার ওই শ্লোক থেকে ছিঁড়ে ফেলতে হবে। দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সবাই, লা ইলাহা, কোনো মাবুদ নাই। দেখুন দুর্গা পূজা আছে, কালী পূজা আছে, গণেশ পূজা আছে, লক্ষ্মী পূজা আছে, সরস্বতী পূজা আছে, কোনো পূজার সাথে কোনো পূজার মিল নাই। আমরা যারা এখানে যারা হিন্দু আছেন তারা জানেন কোন পূজার সাথে কোন পূজার কি নাই, মিল নাই। কালী পূজার সাথে দুর্গা পূজা নাই, লক্ষ্মী পূজার সাথে সরস্বতী পূজার কোনো মিল নাই। আবার দেখবেন পাঠাবলি যেখানে দেওয়া হয় কৃষ্ণ পূজার সেখানে কোনো মিল নাই। তাহলে তো অবশ্যই মহান যিনি স্রষ্টা তার পূজার সিস্টেমটা তো আলাদা রকম হবে নাকি? এবং তারাই বলে থাকেন এখন হচ্ছে কলিযুগ, হরির নাম হরির নাম হরির নাম কে বলুন নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা, যে কেবলমাত্র হরির নামই হচ্ছে কলিযুগের নাম কীর্তন সার। যে পূজা চলবে না ভজনা চলবে। কি চলবে? ভজনা। একজন মুসলমান দাঁড়িয়ে কি বলে? আল্লাহু আকবার। তারপরে কি বলে? নাম কীর্তন করে, গুণকীর্তন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করে না, প্রশংসা করে না। তো এই কলিযুগের মূল বিষয়টাই হচ্ছে এটা। তো আপনি যদি হরির নাম হরির নাম হরির নাম কে বলো, যদি কেবলমাত্র হরি মানে কে, কাকে বোঝানো হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যদি আপনি সত্যিকার অর্থে কেবলমাত্র হরির নাম দিয়ে যদি রক্ষা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত একমাত্র মহান স্রষ্টার আনুগত্য করতে পারবেন না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পদ্ধতি মতাদর্শ ব্যতীত আপনি কোনোদিন পরিপূর্ণ একজন খাঁটি হিন্দু হতে পারবেন না। মুসলিম হচ্ছে, কথা বলে অনেক বলা যায়, মুসলিম হচ্ছে একটি আরবি শব্দ। আপনি মুসলিম শব্দটা নিয়ে গবেষণা করুন, আল্লাহ শব্দটা নিয়ে গবেষণা করুন, কোরআন শব্দটা নিয়ে গবেষণা করুন। গীতা হচ্ছে সংস্কৃত ভাষা, পাশে রাখুন। আরবি হচ্ছে, কোরআন হচ্ছে আরবি ভাষা, পাশে রাখুন। সংস্কৃতকে বাংলা করুন, আরবিকে বাংলা করুন, দুইটাকে একত্রিত করুন, দেখুন কিভাবে মিলে যায়। গীতা, কোরআন, বাইবেল, পুরাণ একজনেরই মহিমা গায়। একই হাতে তৈরি মানুষ যাইতে হবে কোথায়? এক জায়গায়। দেখুন সর্বধর্মান্না পরিত্যাজ্য লা ইলাহা মামেকম শরণম ব্রজ, কেবলমাত্র আমার শরণাগত হও, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মিলল কি মিলল না? সুবহানাল্লাহ বলবেন না? অতএব কেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ছাড়া দ্বিতীয় কোনো গতি নেই? সেই কথা শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায় ৭ম এবং ৮ম নাম্বার শ্লোকে স্পষ্টভাবে বলে দিয়েছে। কি বলেছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যেখানে ধর্মের কোনো অধপতন হয়, অধর্ম বেড়ে যায়, তখন আমি সেখানে নিজেকে প্রকাশ করি। তাহলে এখন কথা হচ্ছে গীতা আগে এসেছে না কোরআন আগে এসেছে? গীতা আগে এসেছে ৫,০০০ বছর আগে, তারা বলে থাকে মতান্তরে আরো আগে। তাহলে ৫,০০০ বছরের ভিতরে কি এই অধর্ম কোথাও বাড়েনি? ধর্ম নিয়ে কোথাও যুদ্ধ হয়নি? যারা হিন্দু, যারা দার্শনিক, যারা হিন্দু পণ্ডিতগণ তারা কিন্তু বলে থাকেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে মানব, একজন মহাপুরুষ। কি বলেন তাকে? মহাপুরুষ বলেন, কিন্তু মানবেন না, মানতে নারাজ। বলে ইসলাম হচ্ছে সনাতন ধর্মেরই একটা অংশ। তো সনাতন ধর্মের যদি অংশ, তাহলে মানতে কোনো সমস্যা আছে? তাহলে দেখুন শ্রীমদ্ ভাগবত গীতা যেহেতু এই কথাটা বলা হয়েছে যে যখন যেখানে ধর্মের অধপতন হয় সেখানে আমি নিজেকে প্রকাশ করি। শ্রীমদ্ ভাগবত গীতার আজ থেকে 50 বছর আগের যে অনুবাদ করবেন আর এখনকার অনুবাদ করবেন, 50 বছর আগে কোথাও কৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করা হয় নাই। সেখানে যোগেশ্বর বলা হয়েছে, মানে ওই যুগের একজন উনি মহাপুরুষ, ওই যুগের একজন মহাপুরুষ। কিন্তু এখন কৃষ্ণকে বলা হয় কি সর্বোত্তম ভগবান, নাকি উনি নাকি সর্বোত্তম ভগবান। যে আমি আর বেশি দূর এগোবো না। এই জন্য যদি কেউ প্রকৃতার্থেই মহান স্রষ্টাকে পেতে চান তাহলে কি করতে হবে? আপনি মানেন আর না মানেন, এখনই যে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে বিষয়টা এমন না। আপনি দেখেন না, একবার একটু যাচাই করেই দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে শুধু মুসলমানের জন্য এসেছে?
আল্লাহ বলছেন হুদাল লিন্নাস। আল্লাহ কি বলেছেন? সমস্ত মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ এই কোরআন। তো যখন একটা সমস্যা হয় ভাই, একটা সমস্যা কি হয়, যখন কোনো অমুসলিম, বিশেষ করে যারা হিন্দু, যখন তারা ইসলামকে জানার চেষ্টা করে, তারা যখন কোনো পণ্ডিতকে প্রশ্ন করে, ওই পণ্ডিতের প্রশ্ন করার পরে পণ্ডিত কি বলে জানেন? ওই পণ্ডিত বলে শ্রেয়ান ও স্বধর্ম বিগুণ পরধর্মা, স্বধর্ম নিধন নামক শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় 35 নম্বর শ্লোক। মানে স্বধর্মের অনুষ্ঠান, মানে আমি যে হিন্দু ধর্মের আছি, আমার অনুষ্ঠান যদি কি হয়, যদি কোনো কিছু যদি ভুলও থাকে, তারপরেও আমার অনুষ্ঠান, আমার ধর্ম আমার কাছে কি অনেক বড়। অথচ এই আয়াত, এই শ্লোকের ব্যাখ্যাটা হচ্ছে ভুল ব্যাখ্যা। এই শ্লোকের ব্যাখ্যাটা কি? ভুল ব্যাখ্যা। কারণ আপনি এই শ্লোকের আগে যদি যান, আপনারা অনেকে জেনে থাকবেন মুসলমানদেরকে কিন্তু সবচেয়ে বেশি জঙ্গি বলে আখ্যায়িত করা হয়, হয় কিনা? বলে এরা হচ্ছে শুধু কাটাকাটি, মারামারি, মা মানে না, ভাই মানে না, বাপ মানে না, এদেরকে হত্যা করে। মানে কেমন একটা বিষয়, এমন না? আপনি যদি শ্রীমদ্ ভগবদ গীতা পড়েন, যখন নাকি কৌরব আর পাণ্ডবদের মধ্যে যখন যুদ্ধ হয়, একজন হচ্ছে ধর্মীয় পক্ষে আর একটা অধর্মের পক্ষে। তো অর্জুন ছিলেন, আমাকে 5টা মিনিট সময় দিতে হবে। আর যখন নাকি অর্জুনকে যখন নিয়ে যাওয়া হয়, অর্জুন অস্ত্র শিখেছিল তার শিক্ষকদের নিকট থেকে। দেখা যায় সেখানে গিয়ে তার শিক্ষক তার বিপরীতে, তার শ্বশুর তার বিপরীতে, তার পিতা তার বিপরীতে। যদি যুদ্ধে জয়ী হইতে হয়, তাহলে এই তাদের আত্মীয় স্বজন সবাইকে হত্যা করে যুদ্ধে জয়ী হতে হবে। এটা দেখে অর্জুন যুদ্ধ করবে না বলে মনে স্থির নেয় যে না, আমি যুদ্ধ করব না, আমি এদেরকে হত্যা করে আমি রাজ্য ভোগ সুখ করতে চাই না আমি। তখন কৃষ্ণ দ্বারা, এবং কৃষ্ণ ওনাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলেন, বলতে বলেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন বলে যে না, আমি ভিক্ষা করে জীবন ধারণ করব, কিন্তু আমি কি করব না? যুদ্ধ করব না। একজন ক্ষত্রিয়র ধর্ম কি? ক্ষত্রিয় মানে প্রশাসন, তাদের ধর্ম কি? জনগণকে রক্ষা করে না? এই ধর্মের কথা বলা হয়েছে। এখানে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধের ধর্মের কথা বলা হয় না। অর্জুন যখন ধনুবাণ ছেড়ে দিলেন, বললেন যে আমি আর যুদ্ধ করব না, তখন কৃষ্ণ বললেন যে হে অর্জুন, এটা তোমার ধর্ম নয়, ভিক্ষা করা তোমার ধর্ম নয়, তোমার ধর্ম হচ্ছে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে ধর্ম প্রতিষ্ঠা করা, জনগণের সুখ শান্তি ফিরিয়ে আনা, এটা হচ্ছে তোমার ধর্ম। সেখান থেকে এই কথাটা বলা হয়েছে, শ্রেয় স্বধর্ম বিগুণ পরধর্মা, স্বধর্ম নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তিনি ইসলামের জন্য কবুল করে নিন, খেদমত করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।